বোন আমার অন্যায় হয়ে গেছে, তোমার 2 সন্তান 2 দিন খাবারের কষ্ট পাইয়া পাইয়া অনেক অনাহারে থাকার কারণে আমিও বড় কষ্ট পেয়েছি, তুমিও বড় কষ্ট পাইলা, তোমার সন্তানগুলো কষ্ট পাইল। এই যে আমার পাগড়িটা নিয়া আমার গলার ভিতরে বাইধা পুরা আরবের জমিনে আমাকে এমন ভাবে টানবা, তোমার সন্তানরা যেভাবে কষ্ট পাইল, তুমি যেভাবে মা হইয়া কষ্ট পাইলা, ওইভাবে পুরা আরবের জমিনের ভিতরে আমাকে টাইনা শাস্তি দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার বান্দা বান্দি কারা হবে? যারা আমাকে সিজদা করতে জানে, যারা আমাকে ভালোবাসতে জানে, হাওনা, এবং যাদের অন্তরের ভিতরে নম্র স্বভাব থাকবে। কি থাকবে? মুখ খুলে বলেন। নম্র স্বভাব যার অন্তরের ভিতরে থাকবে, ওই ব্যক্তি ইবাদুর রহমান। এবং ওই ব্যক্তির সিফাতের ভিতরে রয়েছে হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা এখানে জানিয়ে দেয়, আমার ওই নরম বান্দা বান্দীদেরকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, কোনো অজ্ঞ ব্যক্তি, ওই ব্যক্তিকে, ওই নরম ব্যক্তি হাওনাং যেই ব্যক্তি হবে, ওই ব্যক্তি তাকে যেন সালাম দেয়া দেয়, ক্বালু সালামা। কি দেয়া দেয়? সালাম দেয়া দেয়। যদি ওই বান্দা বান্দিগণ যদি সালামের মাধ্যমে যদি জানা দিতে পারে, তাহলে বোঝা যাবে ওই ব্যক্তি ইবাদুর রহমানের দাবিদার। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবাদুর রহমানের শর্ত আসছে 8টি। কয়টি? মুখ খুলে বলবেন কয়টি? 8টি। ইবাদুর রহমান যে ব্যক্তি হইবে, এই শর্তগুলা তার মেনে নেওয়া লাগবে। আর এই শর্ত যদি তার জিসমের ভিতরে থাকে, তাহলে বোঝা যাবে ওই ব্যক্তি ইবাদুর রহমান, ওই ব্যক্তি ইবাদুর রহমানের দাবিদার হয়ে যাবে। গত সপ্তাহে আমি 4টা বলছিলাম। 1 নাম্বার নরম হয়ে থাকা, বিনয় ধৈর্যশালী হওয়া। 2 নাম্বার কোনো ব্যক্তি গর্ব অহংকার না করা। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গভীরভাবে সম্পর্ক তৈরি করা রাতের নামাজের ভিতরে। রাতের নামাজ বলতে বুঝি তাহাজ্জুদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করা। 4 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কর্তৃক যে সুসংবাদ আসবে, এই সুসংবাদগুলো আমাদের তাৎক্ষণিক মেনে নেওয়া। কুরআনুল কারীমের ভিতরে নামাজের বিষয় আসে, সালাতের বিষয় আসছে। কুরআনুল কারীমের ভিতরে সালাত কায়েম করো। কুরআনুল কারীমের ভিতরে আসছে রোজা কায়েম করো, রোজা তোমরা রাখো। হজ যার দ্বারা ফরজ হয়ে যাবে, সেই ব্যক্তি হজ করিয়া নাও। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, তোমরা যাকাত দেয়া দাও। সুদকে আল্লাহ হারাম করেছে, সুদ খাওয়া যাবে না। হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করছে, সুদকে হারাম করছে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যের মাল আত্মসাৎ করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, অন্যকে অত্যাচার করা যাবে না। এই আল্লাহ কর্তৃক যে সুসংবাদগুলো আসছে, এই সুসংবাদগুলো আমাদের মেনে নেওয়া এবং জান্নাতের আশায় নেক আমল করা। জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া।
কারণ জাহান্নাম বড় ভয়ানক হয়ে আমাদের সামনে দাঁড়াইবে। এই 4টা শর্ত আমি গত সপ্তাহে বলেছিলাম। 5 নাম্বার শর্ত, এদিকে সবাই খেয়াল করেন, গভীর মনোযোগের কান লাগায় শুনবেন রে। 5 নাম্বার শর্ত আসছে তাফসীর ইবনে কাসিরের ভিতরে। আমার আপনার যদি অর্থ সম্পদ বেশি থাকে বা কম থাকে, যে পর্যায়ে থাকুক না কেন, আমাদের এমনভাবে খরচের হাত বাড়াইতে হবে, মধ্যম পন্থা আমাদের অবলম্বন করতে হবে। আমার সংসার 50 টাকা হইলে চলে যায়, আমি 60 টাকা খরচ করব না। আমার সংসার 50 টাকা হয়ে যায়, আমি 50 টাকা খরচ করব, আর 10 টাকা বাড়তি প্রয়োজন নাই। এবং এমন পর্যায়ে আমরা কৃপণতা করব না যে আমার সম্পদ আমি বারবার বাড়াইব। গরিব মিসকিন আইসা যদি আপনার কাছে হাত বাড়ায়, আপনি যদি টাকা দিতে অস্বীকার করেন, তাহলে বোঝা যাবে আপনি একজন কৃপণ, আপনি ইবাদুর রহমানের দাবিদার হইতে পারেন নাই। ইবাদুর রহমানের দাবিদার হওয়ার জন্য আমাদের মধ্যম পন্থায় খরচ করতে হবে। ফুজুল খরচ করা আমাদের জন্য যাবে না, তাহলে ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত হইতে পারবো না। 6 নম্বর শর্তের ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমার ইবাদুর রহমান যারা হইবে আমি তাদেরকে জানায় দিলাম 6 নম্বর শর্ত। এটা তোমরা যদি মেনে নিতে পারো, তাহলে তোমরা ইবাদুর রহমানের দাবিদার হয়ে যাবা। 6 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া দ্বিতীয় কোনো ইলাহকে ইবাদত যোগ্য বানানো যাবে না, দ্বিতীয় কোনো মাখলুককে ইবাদত করা যাবে না। আমরা তো মাঝে মাঝে বুঝিয়া উঠতে পারি যে মনে করি আমি কোনো কর্মশালায় কাজ করি, ওই কর্মশালার যে মালিক যদি হয়, ওই মালিককে মাঝে মাঝে আমাদের অন্তরের ভিতরে আসে, হয়তো তিনি আমাদের প্রভুর সমান, নাউজুবিল্লাহ। তার সামনে যেটুকানি সম্মান প্রয়োজন সম্মান দিব, কিন্তু তাকে খোদা বানাইব না। আমরা ওই এক আল্লাহর গোলাম, ওই এক আল্লাহর ইবাদত করা লাগবে। ওই এক আল্লাহকে উপাসনা যদি আমি আপনি যদি করতে পারি, তাহলে আমি আপনি মনে করতে পারবো ইবাদুর রহমান। আল্লাহ তাআলা তো পবিত্র কালামুল্লাহর ভিতরে জানায় দেয়, আমাকে যদি ইবাদত করো বা আমাকে যদি ডাকো, তোমাকে আমি কনফার্ম জান্নাতি দিয়া দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ওয়া লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ক্বালু রাব্বুনাল্লাহ, যে সমস্ত বান্দা বান্দিগণ আমাকে রব বলিয়া স্বীকার করিয়া বসবে, আমি তাদের জন্য এমন ভাবে স্যাক্রিফাইস করব, শুনিয়া নাও। সুম্মা ইসতাকামু ওয়া লা তাখাফু, ওই বান্দা বান্দিগণ দুনিয়ার ভিতরে কোনো ভয় পাবে না, কোনো মানুষকে ভয় পাবে না, কোনো জীব জন্তুকেও ভয় পাবে না। ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তাও আসবে না। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই ব্যক্তি মরতে দেরি আমি আল্লাহ জান্নাতের ভিতরে দাখিল করিয়া দিব। তাহলে বোঝা গেল এক আল্লাহর ইবাদত করার নামই হচ্ছে ইবাদুর রহমান। ওই এক আল্লাহর ইবাদত আমি আপনি যদি করতে পারি,
মনে করব আমি আপনি ইবাদুর রহমানের দাবিদার হয়ে যাব। এবং 7 নম্বর শর্তের ভিতরে আসছে ইবাদুর রহমানের দাবিদার কারা হবে। 7 নম্বরে তাফসীর ইবনে কাসিরের লেখক লেখেন, কোন ব্যক্তিকে বিনা কারণে হত্যা করা যাবে না রাষ্ট্রীয় আইন ছাড়া, এবং কোন মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রবেশ করা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, মিথ্যা কোনো তহমাত দেওয়া যাবে না। কোনো ব্যক্তি যদি মিথ্যা তহমাত দিয়া বসে, ওই ব্যক্তি ইবাদুর রহমানের দাবিদার না, ওই ব্যক্তি একজন জালেম, মুনাফিক, বেদুইন, নাস্তিক। হাইরে আমরা মাঝে মাঝে আদালতে গেলে দেখি উকিল সাহেব ডাক দিয়ে বলে, আমার মক্কেল বড়, আমার মক্কেল দোষী না, আমার মক্কেল খুনও করতে পারে নাই, হয়তো পাশে দাঁড়ায় ছিল, কিন্তু সে 10টা মার্ডার করিয়া ওই আদালতে যায়, কিন্তু ওই মিথ্যা সাক্ষী প্রদান করে ওই উকিল কিছু টাকার বিনিময়। যদি উকিলকে প্রশ্ন করা হয়, ভাই আমি তো স্বচক্ষে দেখেছি ওই ব্যক্তি খুন করছে, বলে তুমি স্বচক্ষে দেখছো ওই পর্যন্ত থাকো, কিন্তু আমি এই যে টাকা ছুড়িয়া ফেলছি ওই বড় বড় আদালতের ভিতরে, রায় ওখানে মঞ্জিল হয়ে গেছে যে আমার উকিল হয়ে গেছে কি, আমার মক্কেল এখন নির্দোষ। এর নির্দোষ বানাই লোকের টাকার বিনিময়। এই যে আমি একজন মিথ্যা তহমত দিলাম, মিথ্যা সাক্ষী দিয়া বসলাম, এর বিনিময়ে আমি ইবাদুর রহমানের দাবিদার হইতে পারবো না। ইবাদুর রহমানের দাবিদার হবে কারা? যারা মিথ্যা কথা বলে না। আমাদের তো দেখি চায়ের দোকানে গেলেই মাঝে মাঝে মিথ্যা কথা হয়ে যায়। বিভিন্ন সময় আমাদের জবান থেকে মিথ্যা কথা বেরোয় কিনা? মুখ খুলে বলেন বেরোয়, মাঝে মাঝে বেরোয় যায়। এই জন্য মিথ্যা কথা থেকে আমি আপনি পিছু টানবো, কারণ মিথ্যা বললে মনে করব আমি আপনি ইবাদুর রহমানের দাবিদার হইতে পারবো না। তো ইবাদুর রহমানের দাবিদার হইতে হলে কোনো মানুষকে 7 নম্বর শর্ত, কোনো মানুষকে বিনা কারণে হত্যা করা যাবে না, যাবে না। এবং মিথ্যা কোনো সাক্ষী প্রদান করা যাবে না, যার দ্বারা আমি ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত হইতে পারবো না। তাফসীর ইবনে কাসিরের লেখক 8 নম্বর শর্তের ভিতরে ডাক দেয়া বলে, কোনো ব্যক্তি যদি শিরিক করে, কি করে? মুখ খুলে বলেন কি করে? কোনো ব্যক্তি যদি শিরিক করিয়া বসে, আল্লাহ ব্যতীত কোনো বান্দাকে যদি ইবাদতের উৎস বানায়, ওই ব্যক্তি যদি শিরিক করিয়া বসে, মাঝে মাঝে মানুষ জাদু টোনা করে শিরিক করিয়া করিয়া, কোনো ব্যক্তি যদি এইটা করিয়া বসে, ওই ব্যক্তি ইবাদুর রহমানের দাবিদার না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ওই ব্যক্তি মরতে দেরি, ওই ব্যক্তি জাহান্নাম তার জন্য অপেক্ষমান। শিরিকের গুনাহ এমন গুনাহ, আল্লাহ তাআলা জানায় দেয় কোন ব্যক্তি যদি আমার সাথে কোনো ব্যক্তিকে শরীক করিয়া বসে, আমি আল্লাহ তাকে মাফ করব না। যদিও মাফ করি, ওই বান্দা বান্দীদের দিকে তাকায়া তাকায়া মাফ পাওয়ার সম্ভাবনা খুবই 0%। আমি আপনি হয়তো মাফ পাইতেও পারি, না পাইতেও পারি। অতএব শিরিক করা যাবে না। শিরিকের গুনাহ থেকে আমার আপনার একটু বুঝে শুনিয়া চলতে হবে। রাগের বশায় শিরিক করিয়া বসলাম, এই জন্য শিরিকের আমরা অন্তর্ভুক্ত হব না। শিরিক আমাদের অন্তরের ভিতরে কিন্তু থাকা যাবে না, অহংকার থাকা যাবে না। অহংকার যদি আমাদের অন্তরের ভিতরে আসে, তাহলে মনে করব আমরা ইবাদুর রহমানের দাবিদার না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা রাষ্ট্র নায়ক ছিলেন, পুরা রাষ্ট্র চালাইতেন। সামান্য আমাদের বাংলাদেশ কট্টুকানি জায়গা,
এখানে তো একজন প্রধানমন্ত্রী থাকে, মন্ত্রীর অনেকগুলো চেলাবেলা থাকে, তাদের হুকুম অনুযায়ী রায় হয়। কিন্তু যে দেশ ইসলামী খেলাফত চলে, ওই খেলাফত রাষ্ট্রে যে প্রধানমন্ত্রী যেটা বলবে ওটাই। খলিফাতুল মুসলিমিন তখন আরবের জমিনের ভিতরে প্রধানমন্ত্রী। খলিফাতুল মুসলিমিন যখন রাষ্ট্রনায়ক, মাঝে মাঝে আমাদের দেশের নেতারা তো কোনো খোঁজ খবর নেয় না, ভোট হয়ে যাওয়ার পরে আর কোনো খোঁজ খবর নাই না। কিন্তু খলিফাতুল মুসলিমিন রাতের গভীর যখন হয়ে যাইত, পুরা আরবের জমিন এক পাশ থেকে টহল দেওয়া শুরু করতো, আর ভাবতো যে আমার রাষ্ট্রের ভিতরে কারা অসহায় দুঃখী হয়ে আছে, তাদের খোঁজ খবর নেওয়ার জন্য খলিফাতুল মুসলিমিন সামনের দিকে আগাইতেন। আগাইতে আগাইতে খলিফাতুল মুসলিমিন সামনের দিকে যখন যাই, হঠাৎ করে তাকায় তাকায় দেখে একটা বাড়ি থেকে ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ আসতেছে। খলিফাতুল মুসলিমিন ওখানে দাঁড়াইয়া কান্না জড়িত কণ্ঠে শুনতেছে যে ছোট বাচ্চাগুলো গুনগুন করে কারা কান্না করে। আর একজন বাড়ির ভিতরে দেখা যায় মহিলা কথা বলে, আর ওই বাড়ি থেকে কেমন যেন ধোঁয়া বের হয়, কেমন যেন তকবক করিয়া পানি গরম করতেছে, এমন শব্দ শোনা যায়। খলিফাতুল মুসলিমিন এবং পিছন থেকে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন কিনা জানাদান জানাদান। তখন ভিতর থেকে মহিলা কণ্ঠে ডাক দিয়া বলে, আমি বাড়ির ভিতরে আছি, কে আসছেন ভিতরে আসেন। খলিফাতুল মুসলিমিন নিজের পরিচয় দেয় না দিয়া ওই মহিলাকে ডাক দিয়া বলে, এ মহিলা, আপনার বাচ্চা কেন কান্না করতেছে? মহিলা ডাক দিয়া বলে, রে ভাই, আমার বাচ্চাগুলো কান্না করতেছে, 2 দিন ধরে আমার সন্তানগুলো অনাহার, খাই না, খাবার পাই না, দেখতেছেন আমি পানি গরম করিয়া করিয়া রাখছি, যে আমার সন্তানরা ভাবতেছে যে খাবার হচ্ছে, কিন্তু আমার সন্তানরা খাবারের কষ্ট পাইতেছে, কিন্তু ভাবতেছে এখানে খাবার গরম হচ্ছে। খলিফাতুল মুসলিমিন এইটা দেখার পর চোখ দিয়া পানি ছাইরা বলে, বোন আপনি দাঁড়ান, আমি আসতেছি। খলিফাতুল মুসলিমিন বাইতুল মালের দিকে যাইয়া বাইতুল মাল থেকে আটার বস্তা নিয়া মাথার উপরে উঠাইয়া যখন ফেলল, খলিফাতুল মুসলিমিনের খাদেমরা ডাক দেয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি রাষ্ট্রনায়ক, আপনি প্রধানমন্ত্রী, আপনি আটার বস্তা আপনি নিবেন না, আমার মতো খাদেমের কাছে আটার বস্তাগুলো দিয়া দেন। এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, আমি আটার বস্তা নিব, কারণ আমার নিজের ইসলাহের প্রয়োজন। খলিফাতুল মুসলিমিন আটার বস্তা নিয়া ওই মহিলার বাড়িতে যাইয়া আটা গুলা দিয়া রুটির খামিরা বানাইয়া বানাইয়া আটা দিয়া রুটি বানাইয়া বাচ্চাকেও খাওয়াইলো, ওই মহিলাকেও খাওয়াইয়া ডাক দিয়া বলে, আগামী মাসে যদি আপনার আটার বস্তা শেষ হওয়ার আগে আমি নিযুক্ত হয়ে যাব আপনার খেদমতের জন্য। ওই মহিলা জবান দিয়া বের করিয়া ফেলে, আপনার মতো যদি একজন ব্যক্তি এই আরবের জমিনের ভিতরে যদি খেলাফত পাইতো, আমি বড় ধন্য হয়ে যাইতাম, এই আরবের মানুষগুলো বড়ই ধন্য হয়ে যাইত, আপনি যেন আগামী দিনের রাষ্ট্রনায়ক হয়ে যান। খলিফাতুল মুসলিমিন কোনো জবাব না দিয়া মসজিদে নববীর দিকে যখন যায়, এক পর্যায়ে ফজর ঘনিয়ে যায়। ফজর হওয়ার পরে মসজিদে নববীর ভিতরে নামাজ যখন হবে, এই নামাজের আগ মুহূর্তে সমস্ত সাহাবা ইকরামদেরকে বলে, ফজরের নামাজের পরে সকলে বসবেন। ফজরের সালাত শেষ, নামাজের শেষে সবাইকে বসার কথা বলা হইল। বসার পর ওই খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, হে সাহাবা ইকরামরা,
ওই মহিলার বাড়িতে যাইয়া ওই মহিলাকে একটু খবর দিয়া আমার কাছে আনো, মসজিদে নববীর ভিতরে আনো। এক পর্যায়ে সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর ভিতরে ওই মহিলাকে আনলো। মহিলাকে আনার পর ওই মহিলাকে ডাক দেয়া বলে, এ বোন, গতকাল যে আমি তোমার বাড়িতে আটার বস্তা নিয়ে গেছিলাম, আমি সেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। বোন, আমার অন্যায় হয়ে গেছে, তোমার 2 সন্তান 2 দিন খাবারের কষ্ট পাইয়া পাইয়া অনেক অনাহারে থাকার কারণে আমিও বড় কষ্ট পেয়েছি, তুমিও বড় কষ্ট পাইলা, তোমার সন্তানগুলো কষ্ট পাইল। এই যে আমার পাগড়িটা নিয়া আমার গলার ভিতরে বাইধা পুরা আরবের জমিনে আমাকে এমন ভাবে টানবা, তোমার সন্তানরা যেভাবে কষ্ট পাইল, তুমি যেভাবে মা হইয়া কষ্ট পাইলা, ওইভাবে পুরা আরবের জমিনের ভিতরে আমাকে টাইনা শাস্তি দাও। খলিফাতুল মুসলিমিনের ঈমান দেখেন কেমন ঈমান, তাদের ঈমান আর আমাদের ঈমান। সামান্য চেয়ারম্যান হইলে বোঝা যায় মানুষের খোঁজ খবর নেওয়া তো দূরের কথা, নিজের পকেট গরম হয়, ঠিক কিনা? অতএব সবার ভিতরে আমাদের অহংকারী ভাব থাকা যাবে না। খলিফাতুল মুসলিমের অহংকারী যখন নাই, তারা সাহাবা একরাম, তাদের ঈমান মজবুত, তারা যদি আমাদেরকে দেখতো বলতো এরা ডাইরেক্ট কাফের। ততএব আমাদের ঈমান গুচ্ছা করা যাবে না, মনকে স্থির রেখে এই 8টা বিষয়ের পরে ইনশাআল্লাহ আমরা সবাই রাজি আছি তো, ইনশাআল্লাহ মানবো।